শেখ শাহজাহানের পর এবার জামিনের আর্জি জানালেন শেখ আলমগীর। সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টে জামিন চেয়ে মামলা করেছেন শেখ আলমগীর। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। সিবিআইকে পার্টি করেই মামলা করেছেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। আপনাদের জানাবো, এর আগে গতকাল জামিনের আবেদন জানিয়েছেন শেখ শাহজাহান সন্দেশখালী কাণ্ডে। এবার কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে এই আবেদন করেছেন এবং সিবিআইকে পার্টি করেই এই জামিনের আবেদন করেছেন শেখ আলমগীর। আগামী 24 তারিখ কলকাতা হাইকোর্টে এই জামিন মামলার শুনানি রয়েছে। আরও একবার জানাবো আপনাদের, শেখ আলমগীর শেখ শাহজাহানের ভাই সন্দেশখালী কাণ্ডে এবার জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। সিবিআইকে পার্টি করেই এই জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। আগামী 24শে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা। শেখ শাহজাহানের গ্রেপ্তারের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দলের সদস্য হওয়াতে গ্রেপ্তার। অভিযোগের প্রভাব চরম প্রতিহিংসার ফসল। প্রায় 350 দিন হেফাজতে রয়েছে শেখ শাহজাহান। বাহিনীর ওপর হামলার ঘটনায় নাম জড়ানো অনুমান ভিত্তিক, মানুষজনকে প্ররোচিত করার তথ্য ঠিক নয়। এই যুক্তিতেই গতকাল শেখ শাহজাহান তিনি আবেদন জানিয়েছিলেন জামিনের। সেই জামিনের আবেদনে ঠিক কী বক্তব্য ছিল সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রায় 350 দিন হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান এবং যে হামলার ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর, সেই ঘটনার সঙ্গে শেখ শাহজাহানকে জড়িয়ে দেওয়া, তার ভূমিকা একেবারে অনুমান ভিত্তিক, এমনটাই শেখ শাহজাহানের জামিনের আবেদনে বলা হয়েছে। মানুষকে প্ররোচিত করেছিলেন শেখ শাহজাহান এমন অভিযোগ ছিল, সেই তথ্যও ঠিক নয় এমনটাও দাবি করা হয়েছে। গতকাল এই সমস্ত দাবি জানিয়েই জামিন চেয়ে আবেদন করেছিলেন সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান। আর এরপর আজ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর তিনিও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ জামিন চেয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।